সূর্যের প্রথম কিরণের স্পর্শে খনার মধ্যে প্রাণ শক্তি দেখা দেয়। তারপর খনার স্পর্শে তার মা জ্ঞান ফিরে পায়। সেই দিনই আমি সব বুঝতে পেরে রাজপ্রাসাদে আসি, খনার নামকরণ করি এবং আপনার অসম্পূর্ণ তিলকদান উৎসব সম্পন্ন করি। মধুর হোক বচন, নির্ভুল হোক গণনা, জন্ম তোমার শুভ লগ্নে, নাম হোক খনা। একজন সন্তান বা একজন কন্যা সন্তান আগে কোনোদিনও যা করেনি, খনা সেই তিলকদান সম্পন্ন করল। কারণ খনার যে শুভ এই সিংহলে আর কেউ নেই মহারাজ। একবার ভেবে দেখুন মহারাজ, খনার জন্মের পর সিংহলে কোনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মড়ক, যুদ্ধ বা অন্য কোনো বিপদ কি হয়েছে? অথচ দেখুন, বিভীষণ উৎসবে খনা তীর বিদ্ধ হতেই সেই বিধ্বংসী ঝড় শুরু হলো, আর তাতে মারা গেল বহু মানুষ। আবার তাকে বিষ খাওয়ানো হতেই রাজ্যে দেখা দিল পিত জ্বর। আপনি কি বলছেন আচার্যদেব? আমি ঠিকই বলছি মহারাজ। খনা কোনো সাধারণ কন্যা নয়, খনা হচ্ছে সিংহলের সৌভাগ্যের প্রতীক। খনার ভাগ্যেই নিয়ন্ত্রিত হবে সিংহলের মঙ্গল অমঙ্গল। কিন্তু আমি জানতে পেরেছি, খনাকে বিষ দেওয়ার ঘটনায় সপ্তর্ষি অত্যন্ত রুষ্ট হয়েছেন। তাই তারা খনাকে নিয়ে চলে গেছেন নক্ষত্রলোকে। কি বলছেন আচার্যদেব? খনা তো রাজপ্রাসাদেই শুয়ে আছে। যাকে আপনি শুয়ে থাকতে দেখছেন সে হলো খনার স্থূল শরীর, কিন্তু খনার সূক্ষ্ম শরীর বা আত্মা রয়েছে নক্ষত্রলোকে সপ্তর্ষির কাছে। আত্মা মানে খনা? খনা এখন জীবন মৃত্যুর মাঝামাঝি স্থানে আছে মহারাজ। আমার ভুল হয়ে গেছে আচার্যদেব, আমার ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করুন। আমি জানি আমার খনাকে আমার অনেক বেশি যত্নে এবং সন্তর্পণে রাখা উচিত ছিল। আমি তা রাখিনি। এক অসহায় বাবার মুখের দিকে তাকিয়ে আপনি আমার ক্ষমা ফিরিয়ে দিন আচার্যদেব। আমি জানি এই কাজ একমাত্র আপনি পারেন, আমি জানি। মহারাজ, সপ্তর্ষি মণ্ডলের সপ্তঋষি সবসময় লক্ষ্য রাখতেন খনার মঙ্গল অমঙ্গল নিয়ে। বিভীষণ উৎসবের পূর্বে তাদের অনুজ্জ্বল উপস্থিতি দেখেই আমি বুঝতে পেরেছিলাম খনার বিপদের সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাকে সতর্ক করি এবং তিলক প্রদান উৎসব প্রাসাদেই সম্পন্ন হয়। মহারাজ, আগামীকাল খনার অষ্টম বর্ষ, আর আগামীকাল বিভীষণ উৎসব। এই উৎসব থেকে ওকে দূরে সরিয়ে রাখুন, না হলে ওর বিপদ হতে পারে। জ্ঞান জ্ঞান ধর্ম প্রাণ কাল কাল যোগ মহান। জ্ঞান জ্ঞান ধর্ম প্রাণ কাল কাল। কিন্তু মহারাজ, তবুও অঘটনকে আটকানো গেল না। খনা এখন নক্ষত্রলোকে তার মায়ের জন্য ব্যাকুল হয়ে সিংহলে ফিরতে চাইছে। কিন্তু খনাকে বিষ দেওয়ায় সপ্তর্ষি সমগ্র মানব জাতির ওপর রুষ্ট হয়েছিলেন। তারা চেয়েছিলেন ওইটুকু এক সরল শিশুকে বিষ দেওয়ার মতো পাপ যেখানে হয়, সেই প্রাসাদের যে কোনো একজন যদি নিঃস্বার্থভাবে কোনো পুণ্য করেন যাতে সাধারণ মানুষ উপকৃত হবে,
তাহলেই খনা এই পৃথিবীতে ফিরবে। মহারাজ, আপনি নিজের অজান্তেই সেই পুণ্য করেছেন। সিংহলের সমস্ত প্রজাদের মঙ্গলের জন্য আপনি রাজবৈদ্যমশাইকে আপনার নিজের কন্যার চিকিৎসা থেকে বিরত করে প্রজাদের চিকিৎসার জন্য পাঠিয়েছেন। মহারাজ, রাজা হিসাবে এই কাজ আমার কর্তব্য। তবে কি খনামা আমার ফিরে আসছে? বলুন না আচার্যদেব। না মহারাজ, খনা এক কন্যা সন্তান বলে তার উপর বারবার অত্যাচার হয়েছে, আর সপ্তর্ষি এই বিষয়ে অত্যন্ত চিন্তিত। তাই তার ভবিষ্যৎ জীবন এবং সেই জীবনে তার সুরক্ষাকে নিশ্চিত করতে আপনাকে কিছু শপথ গ্রহণ করতে হবে। সেই শপথ গ্রহণের মাধ্যমে আপনাকে খনার ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার ভার গ্রহণ করতে হবে। মহারাজ, সপ্তর্ষি খনাকে তখনই পৃথিবীতে পাঠাবে যখন তারা তার নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হবেন। বলুন আচার্যদেব, আমার একমাত্র সন্তান খনাকে ফিরে পাওয়ার জন্য আমি যে কোনো ধরনের শপথ নিতে রাজি আছি। বলুন আচার্যদেব। মহারাজ, এখানে এভাবে নয়, আপনাকে আমি চোখ বাঁধা অবস্থায় এ ঘর থেকে নিয়ে যাব। ওই চোখ বাঁধা অবস্থাতে আপনাকে কিছু শপথ গ্রহণ করতে হবে। মহারাজ, বলুন, আমার ওপর পূর্ণ বিশ্বাস রেখে আপনি কি এই কাজ করতে প্রস্তুত? হ্যাঁ আচার্যদেব, আমার আপনার উপর পূর্ণ আস্থা আছে। আপনি আপনি দয়া করে আমাকে সেই সমস্ত শপথ গ্রহণ করান। মহারাজ, আপনি দয়া করে উদ্গ্রীব হবেন না, ধৈর্য ধরুন। সন্ধ্যা প্রায় আগত। আপনি মনোযোগ সহকারে খনার কথা ভাবতে থাকুন। আমি আপনার চোখ বেঁধে দিচ্ছি। শুধু মনে রাখবেন, আমি না বলা পর্যন্ত আপনি এই বন্ধন খুলতে পারবেন না। চলুন মহারাজ, চলুন। আসুন। কি ভাবছেন প্রধান? ভাবছি যে সুযোগ আমরা একবার হাতছাড়া করেছি, সেই সুযোগ ফিরে পেতে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে। মহারাজা উপদেশ্য জনসমক্ষে আসেন না, একমাত্র বিভীষণ উৎসবের দিন কোনো সীমাবদ্ধতা থাকে না। আমি জানি প্রধান, যে ভুল আমি করেছি তার কোনো ক্ষমা নেই। মহারাজ উপতিষ্যকে হত্যা করার একটা সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করেছি। আচ্ছা প্রধান, আপনি নিজে কেন রাজা উপতিষ্যর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন না? একবার যদি আপনি রাজা উপতিষ্যর বিরুদ্ধে রুখে দাঁড়ান, আমরা জানি আপনি সিংহলের সবচেয়ে বীর, সাহসী এবং যোগ্য পুরুষ। রাজা উপতিষ্য আপনার সামনে মহারাজা উপতিষ্যকে হারানো এক মুহূর্তের কাজ আমার কাছে, কিন্তু সর্দার, সেখানে একটি অন্য অসুবিধা আছে। কি? এই গোটা সিংহলের মানুষ মহারাজ উপতিষ্যকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সব সময় তার পাশে আছেন।
জানো সর্দার, রাজা দুই প্রকারের হয়। এক প্রকার যারা খালি অন্যদের পরাজিত করে আনন্দ পায়, লড়াকু বীর আমার মতো। আরেক ধরনের রাজা হয় যারা খালি দেশের কথা ভাবে, সুশাসক, সব সময় দেশের মানুষের সঙ্গে চলে, তাদেরকে পাশে রাখেন। মহারাজা উপদেশ্য সেই ধরনের শাসক। তার কাছে সিংহলের অনুভূতি সমস্ত প্রজাদের মূল্য অনেক অনেক বেশি। আর তাই তো তাকে সমস্ত প্রজারা শ্রদ্ধা করে, ভালোবাসে। এই রাজার জন্য তারা তারা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, এমনকি প্রাণ পর্যন্ত। আর আমি তাই তো রাজার প্রতি সেই সমর্থন পাওয়ার জন্যে বিভীষণ উৎসবে মহারাজের দেহরক্ষী হিসেবে নিজেকে নিযুক্ত করেছিলাম। দেহরক্ষী, রাজা উপদেশের আপন ভাই। তখন যদি মহারাজের উপর কোন রকম আক্রমণ হতো তাহলে 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 তার সমস্ত দায় আমার উপর পড়তো, ঠিকই পড়তো। কিন্তু কিন্তু যেহেতু আমি রাজার ভাই, আবার রাজরক্ষী, আমার প্রতি সমস্ত দেশবাসীর একটা অন্য অনুভূতি হতো। আর যদি মহারাজের উপর আক্রমণ হতো, মহারাজের যদি মৃত্যু ঘটতো, তাহলে গোটা সিংহল চোখের জলে প্লাবিত হতো। চোখের জলে মহারাজের জনপ্রিয়তা আরো বেড়ে যেত। আর সঙ্গে সঙ্গে এই অসহায় রাজকুমার যে শুধু মহারাজকে রক্ষা করতে চেয়েছিল, তার প্রতি সমস্ত দেশবাসীর সহানুভূতি, এক অসহায় ভাইয়ের প্রতি সমস্ত মানুষের ভালোবাসা, তার প্রতি সমস্ত সমবেদনা, এক ক্ষত্রিয়ের আনুগত্য, সব। আর তখন এই মহারাজের পরে এই সিংহাসনে গোটা সিংহলের মানুষ কাকে এনে বসাতো সর্দার? এই রাজকুমারকে। তোমরা এই সুবর্ণ সুযোগটাই নষ্ট করলে। এবার তাহলে আপনি আমাদের নিয়ে কি করতে চান? অর্থাৎ আপনি আমাদের দ্বারা ঠিক কিভাবে উপকৃত হবেন বলুন? সর্দার, এই গোটা সিংহলে তোমরাই একমাত্র যারা সিংহলের থেকেও সিংহলের কেউ নও। তোমরা যদি মহারাজকে হত্যা করো তাহলে কারোর রাজ পরিবারের উপর কোনো সন্দেহ আসবে না। রাজা উপদেশ্য নিহত হবার পর সিংহলের রাজা হবেন আপনি। আপনার সিংহলে আমাদের অধিকার কি থাকবে?
ভয় পাচ্ছ? ভাবছো আমি রাজা হলে তোমাদের দেশ থেকে বিতাড়িত করব? সর্দার, ভয় পেও না। তোমরা যেরকম ছিলে তোমাদের লোকজন ঠিক সেভাবেই থাকবে আমার দেশে। হয়তো আগের থেকে অনেক অনেক স্বাধীনভাবে বাস করবে আমার দেশে। আর তোমার ক্ষেত্রে ভাবতে হবে, তবে ভয় পেও না। তোমাদের এখন একটাই লক্ষ্য, মহারাজা উপদেশ্যকে হত্যা করা। এখন সেই কাজে নিজেদের নিযুক্ত করো। প্রধান, আমি আপনাকে কথা দিচ্ছি, রাজা উপদেশ্য মরবে। মহারাজা উপদেশ্য, তোমার বিনাশ আসন্ন। প্রণাম ঋষি ভৃগু। জয় তু ভবখনা। প্রণাম ঋষি পুলস্ত। কল্যাণেষু ভব। প্রণাম ঋষি ক্রেতু। সৌভাগ্যবতী ভব। প্রণাম ঋষি বশিষ্ঠ। আয়ুষ্মতী ভব। প্রণাম ঋষি পুলহ। সিদ্ধিমতী ভব। প্রণাম ঋষি অত্রি। যশোমতী ভব। প্রণাম ঋষি অঙ্গিরা। জ্ঞানবতী ভব। এই যে প্রধানমন্ত্রী মশাই, আমি আমি আপনার কাছে এসেছিলাম। প্রণাম। প্রণাম। ভালো ভালো করেছেন, মিহিরকেও তো সঙ্গে নিয়ে বেরিয়েছেন দেখছি। কেমন আছো বাবা মিহির? মিহির একই রকম প্রধানমন্ত্রী মশাই। ভাবলাম বাইরে বের করলে তোর অবস্থার উন্নতি হবে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। হ্যাঁ, ঠিকই করেছেন। কিন্তু আচার্যদেব কি বললেন? সেরকম একটা কিছু নয় মন্ত্রীমশাই, ওনার সাথে দেখা করে খুব একটা লাভ হলো না। সে কি, উনি কিছু বলতে পারলেন না? উনি শুধু একটা কথাই বললেন, মানুষের হাতে নাকি সবকিছু থাকে না, তাই ওনার হাতেও সবকিছু নেই। তাহলে তাহলে এখন উপায়? আমি জানি না মন্ত্রীমশাই, আমার খুব চিন্তা হচ্ছে। আমি কোনো দিকে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এদিকে মহারাজও এখন রাজপ্রাসাদে নেই। কি যে করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। মন্ত্রীমশাই, একদিকে জ্বর, রাজকুমারীর এই অবস্থা, তার উপরে আমার ছেলেটার এই কি, মিহির কোথায় গেল? মিহির, মিহির, সে কোথায় এখানেই ছিল? মিহির, মিহির বাবা তুই কোথায় গেলি? মিহির, 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 মিহির কোথায় গেলি?